ডলারের রাজত্ব কি শেষ হয়ে যাচ্ছে? বড় বড় বিলিয়নেররা কেন হন্য হয়ে ডলার বিক্রি করে চীনা ইউয়ান কিনছেন? চীন কি তবে বিশ্ব অর্থনীতি দখল করে নিল? মাত্র 1 বছরে ইউয়ানের লেনদেন বেড়েছে 3 গুণ। গত মার্চেই বিশ্ব বাণিজ্যে ডলারকে হটিয়ে 1 নম্বরে উঠে এসেছে ইউয়ান। কিন্তু কেন এই অভাবনীয় পরিবর্তন? বিশ্ব অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে। একসময় মনে করা হতো ডলার অজেয়, কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি আর ভূরাজনৈতিক অস্থিরতার কারণে শীর্ষ ধনীরা আর ডলারকে নিরাপদ মনে করছেন না। 2010 সালে যেখানে বিশ্ব বাণিজ্যে চীনা ইউয়ানের ব্যবহার ছিল 1% কম, 2023 সালের মার্চে এসে তা ডলারকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে এসেছে। বর্তমানে বিশ্ব লেনদেনের প্রায় 52.9% হচ্ছে চীনা মুদ্রায়। আশ্চর্যের বিষয় হলো, আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশগুলো এখন চীনের দিকে হাত বাড়াচ্ছে। ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি এখন চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যে বেশি আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা চলতে থাকলে আগামী অর্থ বছরে ইউয়ানে লেনদেনের হার 70% ছাড়িয়ে যাবে। আর এতে ডলারের দামও প্রভাব বিশ্বজুড়ে তলানিতে এসে ঠেকবে। ডলারের মেরুদণ্ড ছিল পেট্রো ডলার চুক্তি, যা সৌদি আরব আর নবায়ন করেনি। বর্তমানে জ্বালানি বাণিজ্যে চীনা মুদ্রার জয় জয়কার। ইরান হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ইউয়ান ব্যবহারের বাধ্যবাধকতা দিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় পণ্যের বাজার অর্থাৎ তেলের বাজারে ইউয়ানের এই প্রবেশ পুরো গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এতদিন আন্তর্জাতিক লেনদেনের জন্য সুইফট ছিল একমাত্র ভরসা, যেখানে টাকা পৌঁছাতে কয়েকদিন সময় লাগত। কিন্তু চীন নিয়ে এসেছে ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা চিপস এবং ডিজিটাল ইউয়ান। ব্লকচেইন প্রযুক্তির সহায়তায় যেখানে কয়েক সেকেন্ডে লেনদেন সম্ভব হচ্ছে, 2026 সালের প্রথম প্রান্তিকে এতে লেনদেন হয়েছে $1.22 ট্রিলিয়ন, যা গত বছরের চেয়ে 50% বেশি। দ্রুত গতির কারণে বিশ্বের বন্দরগুলো এখন সুইফটের চেয়ে চিপসকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু প্রযুক্তি নয়, চীনের রাজনৈতিক জোট ব্রিক্স এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে গভীর বাণিজ্যিক সম্পর্ক ইউয়ানকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলছে। গত 2 সপ্তাহ আগেও এক ইউয়ানে যেখানে 17 টাকা পাওয়া যেত, এখন তা 18 টাকা ছাড়িয়ে গেছে। এই ঊর্ধ্বমুখী ধারা নির্দেশ করছে যে আগামী 10 বছরের মধ্যে একক আধিপত্য তৈরি করবে এই মুদ্রা। বিচক্ষণ বিনিয়োগকারীরা একে সুযোগ হিসেবে নিচ্ছেন। ডলার এখনও শক্তিশালী থাকলেও এর ভবিষ্যৎ ধোঁয়াশাচ্ছন্ন। আর ইউয়ান এখন উদীয়মান শক্তি। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। আপনি যদি কারেন্সিতে বিনিয়োগ করতে চান, তবে অবশ্যই কোনো নির্ভরযোগ্য মানি এক্সচেঞ্জ থেকে সরাসরি মুদ্রা কিনে নিজের কাছে রাখুন। কোনো ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এক্সচেঞ্জ করলে সেখানে সুদের সংমিশ্রণ হওয়ার ঝুঁকি থাকে, যা ইসলামে নিষিদ্ধ। তাই সশরীরে মুদ্রা কিনে ঘরে রাখা বা নিরাপদ জায়গায় রাখাই হলো সঠিক ও হালাল পদ্ধতি।